আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, মানে গরমের মাঝে শীতকাল শীতকাল ফিল হচ্ছে, তাই না? কারণ সারা দিন ধরে মেঘলা, গত 2 দিন 3 দিন ধরে একই রকম অবস্থা। আপনাদের কার অঞ্চলে কী অবস্থা জানাবেন। ঝড় বৃষ্টি কি কিছু হচ্ছে? শুনছি যে ঝড় বৃষ্টি হবে। আমাদের মাঝে মধ্যে হঠাৎ 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, খুব বেশি জোরে বৃষ্টি না, আবার হালকা ঠান্ডা ঠান্ডা কিছু বাতাসও আছে। যাই হোক, আজকের দিনটা আমি শুরু করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্না বান্না আছে কিছু আজকে। এই যে দেখছেন চাল, বাসমতি চাল অল্প একটু ছিল, সেটা দিয়েই একটু জর্দা রান্না করব আমি। আর এই যে ফল কেটে নিলাম আমি আজকে। আমি তাড়াতাড়ি সকাল থেকেই, মানে সকাল না, একটু দুপুরবেলায় রান্না করছিলাম, তো ইফতারির জন্য গোছগাছ একদম করে রাখছি, একটু তাড়াতাড়ি আজকে করে রাখছি, যেহেতু আজকে আমি 2টো রান্না করব সেই জন্য। আর এদিকে আমি আর একটা যেটা রান্না করব সেটার আমি সব একদম প্রসেসিং করে রাখছি, সেটা আমি একটু রেসিপি করব। এই যে পনির, যেটা বানানো আমি আপনাদের দেখিয়েছি, পনিরের একটা রেসিপি শেয়ারও করেছি, আর একটা রেসিপিও ইনশাল্লাহ শেয়ার করব। এদিকে আমি চাল সেদ্ধর জন্য 2 রকম চাল নিয়েছি, কিন্তু আমি জর্দার জন্য 2 রকম চাল, কারণ বাসমতি চাল একদমই অল্প, একজনের একটা বাটি ছিল, সেটা দিতে হবে। কি দিব? তা আম্মু বলছে যে প্রত্যেক ইফতারি না দিয়ে একটু সুইট আইটেম, তা আমি বললাম ঠিক আছে, একটু জর্দা করি, জর্দা করে দেওয়া যাবে। তো যেভাবে আসলে জর্দাটা আমি করতে চাচ্ছিলাম সেভাবেই করেছি, বাট কালারটা হয়নি। মিষ্টিটা এই যে দিয়েছি না, দেখছেন চিনি দিয়েছি, বাপরে বাপ যে কী পরিমাণ মিষ্টি হয়েছে! রোজা থেকে তো চেক করতে পারিনি, আমার মনে হচ্ছিল কম হবে, কারণ সেদিন সাবুদানা রান্না করেছিলাম, অনেক কম, মানে ঠিক ছিল, আমাদের কাছে ঠিক ছিল, বাট অন্যরা যে একটু মিষ্টি কম, আমরা যেহেতু মিষ্টি কম খাই, তাদের কাছে মিষ্টি কম লাগবে। তো আজকে আমি এই জন্য একটু দিছি, কিন্তু এমন কড়া মিষ্টি! ইফতারের সময় সবাই অল্প একটু খাইছি, বুঝিনি, আমি পরে খেতে যাই আমার যে কী মিষ্টি লাগছে। আমি রাত্রেবেলা আবার একটু ভাত, মানে চাল সেদ্ধ করে সেটার সাথে মিক্সড করছি, মানে কি করব, আর খাওয়া যাচ্ছিল না। এই যে আমি 2 রকম করে ভাতটা, মানে চালটা সেদ্ধ করেছিলাম, একটা কালার দিয়ে একটা কালার ছাড়া। ভেবেছিলাম যে 2 রকম থাকবে, কিন্তু আসলে থাকে নাই, মানে পুরোটাই কমলা কালার হয়ে গিয়েছে। ফুড কালার দিয়েছিলাম আমি, যেহেতু একটু ফুড কালার, ওটাই হয়ে গেছে, মানে একদম হালকা ডিফারেন্স ছিল, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি এই যে এখন যেরকম সেরকম চাচ্ছিলাম, কিন্তু সেরকম হয়নি, এই যে এরকম হয়ে গিয়েছে। আর জর্দা রান্নার রেসিপি আর আমি কী দেবো? তবে আমি বোধহয় প্রথম দিকে যখন ভিডিও করতাম, তখন আমি বোধহয় গত ঈদে, কোরবানির ঈদে বোধহয় আমি এই জর্দার রেসিপি দিয়েছি। এই জন্য আর ওভাবে রেসিপি না, জাস্ট আমি যেটা রান্না করলাম সেটা আমি জাস্ট ব্লগে দেখাইলাম। আর আজকে মাছ আর লাল শাক ভাজি হবে, সেটা একটু সব রেডি করছিল বৌমনি, সেটাই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে যাদের বাটি, তাদের আমি সুন্দর করে একটু, আর এই যে মিষ্টিটা আমি সবসময় জর্দা করলে নিজে বানাই, এবার আমার একটুও মিষ্টি বানাতে ইচ্ছা করছে না। আমি তো আব্বুকে দিয়ে কিনে আনাইছি বাজার থেকে, আবার বলছি ঈদের মধ্যে যে জর্দা করবো ওখানের জন্য মিষ্টি কিনে আনো। আব্বু বলছে কেন, তুমি না বানাও? তা বলছে আমার আর এবার বানাইতে ইচ্ছা করতেছে না, কেন জানি না, একটুও বানাতে ইচ্ছা করছে না। যাই হোক, একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমি ইফতারি বানাইতে। এই যে যা বানাই, পেঁয়াজি বেগুনি, এগুলো আর কি দেখাবো, জাস্ট একটু শর্ট নিলাম। এই যে দেখেন, এত সময় আমার ফ্ল্যাশ লাইট অন ছিল, দেখেন অফ করার পরে মানে কীরকম লাগছে, একদম অন্ধকার হয়ে আছে। তো এই তো আজকে আমার এই ব্লগ, এই যে আজকে আমাদের ইফতারির আয়োজন এইটাই ছিল। আপনারা কে কী ইফতারি কী দিয়ে করছেন ইফতারি জানাবেন, কেমন কাটছে আপনাদের রোজা সেটাও জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।